নয়ডায় অবস্থিত একটি ভারতীয় কোম্পানি ধূমপান ছাড়ার বার্তা ছড়িয়ে দিতে ব্যবহৃত হাজার হাজার সিগারেটের ফিল্টার পুনর্ব্যবহার করে টেকসই সামগ্রী যেমন খেলনা এবং বাড়ির সজ্জা তৈরি করছে। কোড এফোর্ট প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা নমন গুপ্ত বলেন, তাদের মূল লক্ষ্য ধূমপান ছাড়ার প্রচার করা, কারণ জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবসার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ধারণ করা এক ভিডিওতে দেখা যায় কিভাবে সিগারেট ফিল্টার রডগুলো প্রক্রিয়াজাত করে খেলনার জন্য ভরাট উপাদান তৈরি করা হচ্ছে শ্রমিকদের মাধ্যমে। গুপ্ত জানান, স্নাতক পড়ার সময় নয়ডা ও দিল্লির রাস্তায় ফেলে রাখা সিগারেটের ফিল্টার ছড়িয়ে থাকতে দেখে তিনি এই উদ্যোগ শুরু করেন। কয়েক মাসের গবেষণার পর তিনি একটি পদ্ধতি তৈরি করেন যা সিগারেট ফিল্টার পুনর্ব্যবহার করে 100% টেকসই ও বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য তৈরি করতে পারে। তিনি আরও জানান, শুধু ফিল্টার নয়, সিগারেটের রোলিং পেপার, টিপিং পেপার এবং অবশিষ্ট তামাকও পুনর্ব্যবহার করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করেন যে প্রাথমিকভাবে শুধুমাত্র ফিল্টারের ফাইবারগুলো প্রসেস করে কুশনের জন্য ভরাট সামগ্রী তৈরি করা হতো, কিন্তু পরে কোম্পানি কাগজ ও বস্ত্র শিল্পে প্রসারিত হয়েছে। নমন গুপ্তের মতে, কোম্পানিটি প্রতিষ্ঠার পর থেকে 25 কোটি সিগারেট ফিল্টার পুনর্ব্যবহার করেছে এবং বর্তমানে 250টি জেলা থেকে সিগারেটের বর্জ্য সংগ্রহ করছে। সিগারেট ফিল্টার পুনর্ব্যবহার একটি ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এতে আর্সেনিক, সীসা, নিকোটিন এবং টারের মতো ক্ষতিকারক রাসায়নিক থাকে। এই উদ্যোগটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন ভারতে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সাম্প্রতিক রিপোর্টে দিল্লির বায়ু দূষণ সূচক 300 ছাড়িয়েছে। নভেম্বরের শুরুতে দিল্লিতে PM2.5 সূক্ষ্মকণার মাত্রা 216 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে রেকর্ড করা হয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা 5 মাইক্রোগ্রামের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উমের রুম্মান কান্তি, ডেইলি সান।